দুল্লা দুল্লা তাই মোবাইলে কথা কইতেছে মনে যে তার বাপের বাড়ি জমিদার পেয়েছে। আজকে তোরে খাইছি, আজকে তোর চুল যদি না ছিঁড়ছি আমি আমি আমার পোলা না এই যে সাপের মতো তেরে আসছে। পরে ফোন দিতেছি তোমারে। কি কি হয়েছে? নবাবেজি ঘন্টা পর ঘন্টা যে মোবাইলে কথা কস, হ্যাঁ ঘরে কাম কাজ কে করে? আর এই যে ফোনে টাকাটা যে নষ্ট করস, এই টাকা তোর বাপের বাড়ি থেকে আনছস? তোর বাপে দিছে? আরে পুত্রে, কারে বিয়ে করে আনলি? আমার সংসার তো ধ্বংস করে দিতে আছে। এই মহিলা, তারে কি কইতেছো? আমি আমার স্বামীর কামাই করার টাকা দিয়ে আমি তার সাথে মোবাইলে কথা কই, সারাক্ষণ কথা কই। আমি কাম কাজ করার জন্য এই বাড়িতে আইছি না, এই বাড়িতে আমি কাম কাজ করার জন্য নাই। আমার স্বামী আমার এই বাড়িতে পাঠাইছে পায়ের উপর পাতুয়া বসে বসে খাওয়ার জন্য। আর আমি তো তোমার বাপের টাকা দিয়ে আমার স্বামীর সাথে মোবাইলে কথা কইতেছি না। আমার স্বামী কামাই করার টাকা দিয়ে আমি কি করবো না সেটা তো আমি তোমারে জিজ্ঞাসা না। তুমি এই কথা কওয়ার কে? তুই যে স্বামী স্বামী করস, স্বামীটা করতে গাইছে? তুই কি বাপের বাড়ি থেকে এসো তাকে বাজার থেকে কিনে নিয়েছো স্বামী? তোর স্বামী আমার পুত, আমার আদরের পুত। আমি 10 মাস 10 দিন পেটের একটা জন্ম দিছি, আর সেই পোলার বউ হইয়া তুই আমার লাগে বেয়াদবি করস, আমার লাগে মুখোমুখি তর্ক করস, আমার সংসার ধ্বংস করতেছস। ওরে পুত্রে, অভূত পুত, তুই কই? কোন প্লেনে গেছিলি? কোন প্লেনে আইবি? তাড়াতাড়ি আয়, দেখে যা আমার সংসার ধ্বংস কইরা লাইতে আছে গো। শুরু হয়ে গেছে রে, শুরু হয়ে গেছে, নাটক শুরু হয়ে গেছে। আপনার তো যাত্রাপালায় যাওয়া উচিত। আপনি যাত্রাপালায় অভিনয় করলে টাকাও পাইবেন, ভালো করবেন, এমনও পাইতে পারেন। আমি যাত্রা বেলা যাবো কেন? তুই যা যাই স্টেজেন্টে দিন করে নাচ। তোর তো ঢাকায় হেনে না, তুই স্টেজে বলে নাচবি, তুই লেহেঙ্গা বিনবি, তুই লাভ দিবি। তুই কি মনে করছিস আমি তোরে আজগা খাইয়ালাম? রাখ তোর আজগা সুন্দর নাচ শিখছি তোরে আমি। তুই কি মনে করছিস তুই আমার নবী সাহেব, তাদের এই ঝগড়া অশান্তি নিয়ে আমি খুব চিন্তার মধ্যে আছি। আপনারা একটা সঠিক ফয়সালা করে দেন। এই তুই কথা বল দে। আরে আন্টি, আপনি তো উত্তেজিত হতেছেন কেন? হ্যাঁ, আমি আসছি এখানে একজনের সিকিউরিটির জন্য, আপনি তো মাইরে ফেলবেন তারে। আরে তুমি থামো মিয়া, আমি তো আছি এই জায়গায়, সিকিউরিটি হিসেবে আমি আছি না? তুমি যাও যাও। যাইতেছি, এমন খারাপ ব্যবহার করার কি আছে? ঠিক আছে, আপনার উপরে ছাইরা দিয়ে গেলাম। যাও। এরে তুই যাবি দি। আরে বাবা, আরে কি হইছে? আরে তোমরা কি শুরু করছো? এই গ্রামে কি ঘরে ঘরে বউ শাশুড়ি নাই? হ্যাঁ, তারা কি সংসার করতেছে না? খালি সারাদিন ঝগড়াঝাটি মারামারি, এটা কি শুরু করছো তোমরা? তোমাগুলো লেগা গ্রামে আমার কাছে প্রশ্নবিদ্ধ করে মানুষ, আমার কাছে জিজ্ঞেস করে, আমি কিছু কইতে পারি না। পরিষদে এটা নিয়ে কথা উঠে। আর শোনো, তোমার পোলায় যখন এই মোবাইলে প্রেম করে বিয়া করছে, তখন তো এই মেম্বারের মনে করো নাই। আর এখন যখন বিপদে পড়ছো, এমন এসো মেম্বারের কাছে, সবাই আমার কাছে জিজ্ঞাসা। কেন আপনারা জিগায় কেন? হ্যাঁ, আমার বাড়িতে আমি কি করি, কে না খাই, কি করি, কাজ করি না, ঘুমাই না, আড্ডাবাজি করে ঝগড়া করি, এতে মানুষের কি এসে যায়? মানুষে কেন জিগাইবো? হ্যাঁ, আমার পোলার বউ উল্টা পাল্টা চলবো, আমি কি তার শাসন করতে পারবো না? পুতের বড় শাসন করা যদি অপরাধ হয়ে থাকে তাহলে করছি, 100 বার করছি অপরাধ, করছি 100 বার করছি, 200 বার করছি। আমি উল্টা পাল্টা চলি নাকি আপনি উল্টা পাল্টা চলেন? আমারে বলতেছেন না? আপনি যে দিন রাত আমার অত্যাচার করতেছেন, আপনি আমার যে ঘুম ঘুম মারেন, আমি কি মারি আপনারে? আমি কেমনি উল্টা পাল্টা চললাম? মিথ্যা কথা বলবেন না একটাও। ওরে বাপে, তুই মনে করবা কাজু আর ওবের করবা কাজু? হ্যাঁ, দোয়া তুলসী পাতা, তোর মতো ভাই আমি জীবনে দেখি নাই। আমার পোলারে বুঝতে পারলে তুই বিয়ে করছ, কই আমার গাড়ি উঠছ, আমার নির্যাতন করত, তুই বারত আমার গায়ে হাত তোলত, আর একটু হলে তো আমি মরে যেতাম। সেদিন তো মাইরে চলেছিলি। হ্যাঁ, তুই কেন এমন করত? আমি বুঝি না? আমার পোলারে তুই যা বুঝাস তাই বুঝে। আরে আমার পোলা তো আর জানে না তুই কি চিজ। আমার পোলা তো এটাও জানে না তোর মায় 2টা বিয়ে করছে গোপনে, সামনাসামনি জানাই জানি কয়টা করছে আল্লাহ জানে। তুই তো খারাপ, তোর মতো খারাপ পাই আমি দুনিয়া দেখি নাই। তুই কি করবি? তোর আগে তো আমি তোরে করবো চাইস। খবরদার! এই ডাইনি মহিলা, একটা
একটা মিথ্যা কথাও কইবেন না। চরিত্রে তো সমস্যা আপনার, আমার চরিত্রে সমস্যা হইব কেন? আপনার স্বামী আপনারা কোনো কিছু কয় না, আপনি আমার এই বাড়ি থেকে বিদায় করতে পারলে আপনার জন্য ভালো, তখন শান্তি মতো আপনি যা খুশি তা করে বেড়াতে পারবেন। মেম্বার সাহেব, আমি হুদাহুদি সেটি না, আমার স্যার কিন্তু এমনি এমনি ওঠে না, বহুত কারণে ওঠে। এই যে আমার পোলার বউ, তার চরিত্র কিন্তু ভালো না, তার মায়ের মতো সমস্যা আছে। আপনার জানেন না, আমার পোলা থাকি বিদেশে, আমি থাকি একা, একটা ছেলের বউ নিয়া। এখন যদি বাড়ির আশেপাশে কোনো পোলা পান গুড় করে, আবার ম্যাচিং করা শাড়ির সাথে শার্ট মিলাইয়া, তাইলে আমার মনটা কি মানে আমি এটা সহ্য করতাম পারি? ওই দিনও দেখছি কালা শার্ট, তাইলে কালা শাড়ি পরছে। ও আবার আরেকদিন দেখছি পরশু দিন ও লাল শার্ট, তাইলে লাল শাড়ি পরছে। তাইলে আপনি কি বুঝেন, কি বুঝাইতে পারতেন? আপনি বুঝছেন কিছু? সমস্যাটা কোথায় যায় দাঁড়াইছে? তুমি আমার মেম্বার, আমি হাত ধরে আরে থামো! এই জামাল, তুমি কি মনে করছো? হ্যাঁ, তোমার বউ বলা ভাই যুদ্ধ করে আর তুমি এই জায়গায় ভাবে হাসতেছো। আরেকবার যদি আমার এলাকায় সালিশের লেগে ডাকছো, তোমার কিন্তু খবর আছে। মেম্বার, নির্বাচনে তোমার ভোট দিয়া পাশ করায় যে খেল দিগা, এরকম বিচার সালিশি করার দিগা। মাথা গরম করা যাবে না, রাগ করা যাবে না, হাসতে হবে। এই যে দেখো, আমি কি রাগ করছি? আমি তো হাসতেছি, দুঃখেও হাসি, সুখেও হাসি। তোমারও হাসতে হবে, কোনো রকমের রাগ করা যাবে না। বিচার করো, হাসতে থাকো, রাগ করা যাবেই না। চুপ, একদম চুপ। আর একটা কথাও কইবা না। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি থানায় ফোন দিব। তুমি কই সালিশি আমি করবো না। ফাউল গুনানকা। বাকাচাদকশি ঘুরে ঘুরে বাসি বাজি। জামাইলা, আমি তোর সংসার করবো না, আমি বাপের বাড়ি চলে যাবো। তোর চোখের সামনে তোর আদরের ফোনার বউ আমার গায়ে হাত তুলছে, তুই বিচার খরচ নাই। তোর ফোলায় ফোনটা বন্ধ করে রাখছে, তোরা কি মনে করছ আমি ছেড়ে দেবো? এটার বিচার না পারলে আমি এই সংসার করবো না, এটা কথা ফাইনাল। আরে রাখো তোমার ফাইনাল। তোমাকে বিচার সালিশি করণের লিগে তো মেম্বার রান্না বাড়িতে মেম্বারের সামনে তোমার বউ আর শাশুড়ি মিলে মারামারি শুরু করলা। মেম্বার তো ভয় পায়া বিচার তুই ফলাই গেছে। আমি একলা মারামারি করছি? আমি মারামারি করছি? আমি খারাপ? তোর ফলার বউ ভালো? আমি তো বুঝা গেছি, আমি সব বুঝা গেছি। তুই হইলি সবচেয়ে বড় শয়তান। আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ তোর লুলা বানাইবো, তুই ব্যাগের মতো লাফালাফায় মরবি। আমি তোর বিরুদ্ধে মামলা করবো, থানায় যাবো, তোর জেলের ভাত খাওয়াবো। তুই হইলি নষ্টের গুড়াটা। তুই তোর ফলার বউরে প্রশ্রয় দিতেছস, উস্কানি দিতেছস, তাই না? তুই হইলি নাটের গুরু। আলমা বেগম, তুমি এই কথাটা সত্য কইছ। আমি নাটের গুরু, আমি পলিটিক্স কইরা তোমার লগে প্রতিযোগী হিসাবে যোগ্য প্রতিযোগী নিয়ে আইছি। এতদিন কি করছো? বিয়ার পর থেকে একটা রায় তো আমার সুখে শান্তিতে ঘুমাইতে দাও নাই। সারাদিন খালি কানের কাছে জ্ঞানর করতেই আছে না। তোমার কথার বিরুদ্ধে গেলে সংসারে আগুন লাগাই দিতে আমার জ্বালাতনের মধ্যে রাখছো। এর জন্য তোমার লগে ফাইট করার জন্য একজন যোগ্য প্রতিযোগী নিয়ে আসছি। এখন তোমরা যখন দুইজনে মিলে মারামারি করো না, আমার দেখতে খুব ভালো লাগে। আমি দেখি আর হাসি, হাসি আর দেখি। এতদিন আমার লগে মারামারি করছো, এখন আমি ক্লিয়ার চেঞ্জ করে দিচ্ছি। ভালো করছি না? আমার হারানোর লাগা তুই প্লেয়ার চেঞ্জ করছস, হ্যাঁ? ইচ্ছা কইরা এই বজ্জাত মায়ের এই বাড়িতে কইরা আনছস। তুই কি মনে করছস আমি হারে জন্য বেডি? আমি সালবা বেগম, আমি ভাঙবা মতমো মস্কামো না। তুই বুঝেছি না? দরকার হইলে তোরও আমি ছাড়বো না, তোরে এই বাড়ি থেকে বাড়ি করে দিব, তোর বাড়িতে আমি আগুন জ্বালাই দিব। তোরে আমি কি মনে করছস? হ্যাঁ, তুই যে এই নাটের গুরু, এই যে চাল চালছ আমারে ক্ষান্ত করার লাগে, আমার নষ্ট করার লাগে, আমারে কষ্ট দেওয়ার লাগে, আমি কি বুঝি না? আমি যদি না বাঁচি তুই বাচ্চা থাকবি থাকবি না, তোরা এক করি মেরালাম। স্বপ্নে আসছিল, কোনোভাবেই বুঝতে দেব না আমি নাটের গরু। আমি যে রিজারে পোলার বউ করে আনছি এটা বুঝতে দেব না।
আমার বাড়িতে বইয়া সাত সকালে জমিদারের বেড়ির মতো এই কলা এগুলা কই পাইলি? দোকান থেকে কিনে নিয়ে আসছি। তুই টাকা পাইলি কই? আমার স্বামী আমার পাঠাইছে। টাকা কেমনে পাঠাইছে? ওমা, মোবাইলের মধ্যে পাঠিয়েছে, মোবাইলের মধ্যে। ইয়া মাবুদ, ইয়া আল্লাহ, এই পগিন্নি জি হই, তুই তোর বাপের বাড়িতে কোনোদিন ডিমের খোসা বা কলা খোসা চোখে দেখছস? দাও তাই। আপনি একটা ভুল কথা কইছেন। অন্য ধ্বংস মানে কি? আমি কি ভাত খাইতেছি? আমি ডিম খাইতেছি, কলা খাইতেছি। আর আমার স্বামী আমাকে বলছে যে তুমি 3 বেলা ভালো ভালো খাবার খাবা, খাবার খায়া তোমার গায়ের শক্তি ঠিক রাখবা। আর হ্যাঁ, এখন থেকে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় নাস্তা হিসেবে 4টা কলা, 4টা ডিম, 1 গ্লাস দুধ, আর দুপুরে চিকন চালের ভাত আর হচ্ছে ক্রিসপি চিকেন। বুঝতে পারছেন? তখনও ডিম থাকতে পারে, তবে সেটা হাঁসের ডিম। তার মানে তুই 3-4 বারোটা দিন খেবি সারাদিনে? 12টা দিন খাবি তুই? ইয়া আল্লাহ মাবুদ, এ আমার সংসার ধ্বংস করে দিছে। ও পুত্রে, দোল দোল দোলনি রাঙ্গা মাথার চিরুনি, দোল দোল দোলনি রাঙ্গা মাথার চিরুনি। আমি জামাইলা, তুই কি মনের সুখে দোলনা দুলবি না সংসারে চিন্তা করবি? তোর বলার বউ সংসার ধ্বংস করে লেগেছে, তুই কি কিছু করবি না? কি করার আছে বলো? কি করবো আমি? কি করলি জামাইলা? কইতাছিলাম কি, আমাকে বৌমা তো বেশি একটা ভালো না, কথায় কথায় তোমার উপরে হাত তুলে। আমি যদি কিছু কইতে যাই, যদি থানায় গিয়া মামলা করে দেয়, মামলা করে দিলে তো আমার জেলে নিয়ে করবো। তুমি কই বয়সে জেলে গেলে ভালো হইব না এখন যেমনি আছি এমনি থাকলে ভালো হইব? তোর কিচ্ছু করা লাগবো না, আমি বুঝে গেছি তুই কিচ্ছু পারবি না। তুই খালি তোর পোলারে ক বউরে তালাক দিতে, কাবিনের টাকা আমি দিব। এটা তো আমি পারুম না। তোমার পোলায় জীবন আমার কোনো কথা শুনছে? বিয়ার আগে শুনছে তোমার কথা, বিয়ার পরে শুনে বউয়ের কথা। এইখানে তো আমি কিছু করতে পারবো না, এইখানে খুবই নীরব। আমার মতন মাইনা যাও, আমি যেভাবে চলতেছি সেইভাবে চলতে থাকো। তুই কেমনে কাটাইতেছস? এই যে সংসারের সমস্ত ঝাই ঝামেলা আছে সেগুলারে গা ভাসায় দিয়া এই যে দোলনার মধ্যে দুলতেছি। সংসারে কোনো কিছু হইলে সেগুলি না দেখার ভান করে থাকি। ভালো হইলেও হাসি খিখি, মন্দ হইলেও হাসি খিখি, তাতে কিরা হবেটা তো আমার কোনো ফাঁসি। কি বলো? তাই বলে তুই চুপচাপ থাকবি, সংসার ডুবে যাবে, তুই কিচ্ছু কইবি না? হ্যাঁ, আমি তো পারবো না। আমার সংসারে কেউ ডুবাই ফেলবে, আমার সংসারে ক্ষতি করবে, এটা তো আমি মারবো না, আমার পক্ষে সম্ভব না। তাহলে কাজ করো, তোমরা বউ শাশুড়িতে মিল্লা একটা ঝগড়ার আয়োজন করো, সেখানে আমি থাকবো ব্যাপারি। তোমার কথা দিতেছি, তোমার পক্ষে বেশি করে বাসি বাজাবো। দরকার নাই। তাইলে তুমি যেমনি কইবা সেমনি হইব। সাথে হইল তুমি তো আমার হাজবেন্ড। না না, মানে তুমি তো আমার বউ। তুমি আমার বউ মানে তুমি তো আমার একমাত্র বউ। তাই তোর কাছে কোনো কবিরাজের খবর আছে? কুফরি জানে? আছে মানে ওই শালা কবিরাজি তো আমার জীবনের 12টা বাজায় দিছে। এই কি কইতেছস? এই জামাইলা, তুই আমার কাছে কি লুকাইছস? না, আর কিছু লুকায় নাই। বলছে কি, বিয়ার আগে না তোমার আমি খুব পছন্দ করতাম, তুমি তো আমার পাত্তাই দিতে না। ওই কবিরাজের কাছ থেকে ডোজ না তোমার ডোজ পারছে, তাই তো তোমার বিয়ে করতে পারছি। তা না হলে তুমি পছন্দ করতে আমার বন্ধুকে, আমার বন্ধু দেখতে বন্ধু সুন্দর আছিল। আল্লাহ রে, কামালের লোকে তো আমার বিয়া ঠিক আছিল। আমি ওরে ভালোবাসতাম, কিন্তু মাঝখান দিয়ে আমার মাথাটা কেমন আউল হয়ে গেছে, আমি বিগড়ে গেছি, তোর লোকে বাইকে গেছি। ওরে জামাইলা রে, এই কাম তুই করছস? আই, কোন কবিরাজে করছে এই কাম? কর আমার, কর। করতেছি বলে মারা পাড়া বট গাছটা আছে না, এই বট গাছের নিচে যে বটটা হেলে থাকে। কি করলি তুই? একটু তুই আমার কবিরাজে লয়ে যাবি? চল চল, করতেছি। বলেন কি করতে চান? আমি যা কমু সবকিছু আপনি করতে পারবেন? কি যে ভালো না, এই জগৎ সংসারে ভালোরে মন্দ করতে পারি, মন্দরে ভালো করতে পারি, এমন কোনো কাজ নাই এই কবিরাজ পারে না। আপনি কি করতে চান বলেন? আমি একজন রে কুফরি কইরা মারে ফেলতে চাই।
এবং যা কিছু লাগে, যত টাকা লাগে সব আমি দেব। কারে? আমার পোলার বউরে। আমার পোলায় বিয়া করছে, সে মুখে মুখে বলতেছে, কিন্তু আমি চোখে দেখিনি। আসলে কি বিয়া করছে কি করছে আমি জানি না, কিন্তু এই বউ আমি মানি না। এই বউ আইসা আমার সংসার শেষ করে ফেলাইছে, তাই আমি তারা শেষ করে ফেলতে চাই। পারবেন? পারবো কুফরি করতে, তবে কিছু শর্ত আছে। কি শর্ত? তাইলে শোনেন, আপনার বই পরিধায়ক কাপড় লাগবে, টিকট লাগবে যেগুলা আধোয়া। আপনার বইয়ের মাথার চুল লাগবে, আপনার বইয়ের হাতের নখ, পায়ের নখ লাগবে। এক সেকেন্ড, আর একটা কাজ আছে, শনিবার মঙ্গলবার মৃত কবরের মাটি লাগবে। মনে করেন কাল সকালে পাইয়া গেছে। বুধবারের দিন কাউয়া মরলে সেই কাউয়ার জিব্বা লাগবে, মরা কাউয়ার জিব্বা। এটা কোনো কথা? 1-2 ব্যাপার। সোমবারের দিন কালো বিড়ালের লোম তুলে নিয়ে আসতে হবে। পারবেন? কইলাম তো ব্যাপার না। গুড, সব কিছু হবে, পেয়ে যাবেন আপনি। এই নেন, ধরেন। এগুলো কি দিলেন? এই কলা, ফলমূল, আপেল, কমলা দেখি। হ্যাঁ, কলা। এই কলাই আপনার বউয়ের প্রথম ডোজ। এই কলা আপনার বউকে প্রথম এখান থেকে গিয়েই খাওয়াতে হবে, যেভাবেই পারেন। উনাইয়া বিনাইয়া তার ভাই জুড়ে যেভাবে হোক এই কলাটাকে খাওয়াতে হবে। প্রয়োজনে আপনার বউ যা কয় সেটা আপনাকে শুনতে হবে, বান্দির মতো থেকে। মানে বান্দি হতে হবে না। শোনেন, আপনার বউ যদি হঠাৎ করে করবে আম্মা মাথা ব্যথা করতেছে, কাম করতে করতে আপনাকে বলবেন, আপনি সঙ্গে সঙ্গে মাথা টিপে দিবেন। মিস করবেন না। বউয়ের প্রয়োজন থালি বাসন মাজবেন, প্রয়োজনে ঘর ঝাড়ু দিবেন, বইয়ের কাপড় ধুয়ে দিবেন, প্রয়োজনে বইয়ের ঘর টর মুছে দিবেন, শুধু আপনার বউর মন পাওয়ার জন্য। বউ যেন বোঝে আমার শাশুড়ি মায়ের মতো। তাহলেই আপনি এই কুফরির ফলমূল খাওয়াতে পারবেন। বুঝতে পারছেন? আর ওই যে বলছি 3 মাসে 3 বার আসতে হবে, আমি আপনাকে ফল পড়া দিব। এখন আপনি যান। আম্মাজান, আম্মাজান, ও আম্মাজান, তো ঘুমায় পড়ছে বুঝি? আপনার আম্মাজান আবার কে? আপনি না কইলেন আপনার আম্মাই মরে গেছে? আপনার আম্মা কোথেকে আইবো মা? আমার আম্মা জান মরে গেছে বহুত আগে, কিন্তু এখন তুমি আমার আম্মা জান। আমি আপনার আম্মাজান? মানে কি, আমি কেমনে আপনার আম্মাজান হইলাম? হয়েছে মা, আমার মনের থেকে মনে হয়েছে তুমি আমার আম্মা জান। এখন কি দিন নারায়? আম্মা জান গো, আল্লাহ।